এই যে দেখতে পাচ্ছ দাগ, এই যে স্ক্র্যাচ পড়েছে এখানটায়। দেখা যায় না, হাওয়া তো দেখা যায় না, এই মানে করা যায় কিন্তু। এই দেখো असाधारण, মানে গরমকালের জন্য বেস্ট। यहाँ पे मादाएं नहीं है इसलिए ये नर आपस में कुछ मौज मस्ती कर रहे हैं। তো হাই গাইস, ইসমি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। এখন টাইম হচ্ছে 10টা বাজে আর মেঘও আছে ভালো হচ্ছে। আর তোমাদের একটা ঘটনা বলি, যে আজকে কেউ কাজে যায়নি কারণ হচ্ছে কেউ ঘুম থেকে উঠতে পারেনি। কালকে সবাই টাইম মতোই ঘুমিয়েছিল, কিন্তু জানি না কেউ ঘুম থেকে উঠতে পারেনি বলে কাজ যায়নি। আমি যাবো একটু পরে, আমার আইডিটা ওপেন করাতে হবে। তো আজকে সোমবার বলেছিল, আজকে আইডিটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে দেখি বিকালে হয়তো আমি একটু ডিউটিতে যাবো। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর এই যে ঠান্ডার, কালকে বৃষ্টি হচ্ছিল না, কালকে দেখো শীত, জল ঢুকছে শীতে এই জায়গাটায়, আরো দু এক জায়গায় আছে। এবার জল ভেতরে না গেলে হবে, এখান দিয়ে এই তলাতে জল যদি ডিগির ভেতরে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো ওটাই প্লাস্টিকটা খুলে দেবো। এই দেখো যেটা বলছিলাম না, জল ভেতরে না যায়, দেখো জল ভেতরে গেছে, এই জায়গাটা গেছে, বেশি যায়নি, 2-4 ফুটাই গেছে। এই জল ভেতরে যাওয়ার কারণ হচ্ছে প্লাস্টিকটার জন্য, প্লাস্টিকের সিট গড়িয়ে গড়িয়ে ভেতর দিকে ঢুকছে এখান দিয়ে। তো প্লাস্টিকটা খুলে দিতে হবে আর কি। তো গাইজ এখানে হয়ে গেছে ঠান্ডা পরিষ্কার। পরিষ্কার মানে কি, শুধু মানে একটু কাপড় মেরে দিয়েছে আর কি, যে ধুলোটা দেখা যায়, ধুলোটা দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ দাগ, এই যে স্ক্র্যাচ পড়েছে এখানটায়। গাইস বাচ্চাগুলো সুন্দরভাবে, মানে কি বলবো আর কি, বৃষ্টিতে এনজয় করছে ফুটবল নিয়ে। আর আমরা বৃষ্টিতে খেতে পেতে যেতে পারছি না গাইস। খেতে যাবো কি করে গাইস, পয়সা নেই, পয়সা জোগাড় করতে হবে, তারপরে খেতে যেতে হবে, কাজ বাজ বন্ধ। ইরে নন্দ, নন্দ দেখা যাচ্ছে না, ব্ল্যাক হোল। এবার দেখা যাচ্ছে নন্দরে। ব্ল্যাক হোল। তাও গাইস অনেকগুলো কাজ পড়ে রয়েছে, এরকম কাজে শুধু গেলেই হবে না, বলছিলাম না আজকে থেকে কাজ শুরু হবে, কাজ শুরু হবে। রেনকোট লাগবে, রেনকোট ছাড়া কাজ করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। আর বাইকের কভার লাগবে, বাইকের কভার ছাড়া কাজ করতে পারবো না। আর বাইকের কভার লাগবে ছাড়া। চার্জার, চার্জার না হলে কাজ করতেই পারবো না, কারণ বিভূতির চার্জারটা কিরকম হবে, সকালবেলা আমি বিভূতির চার্জার চার্জ দেবো, বিভূতির রাত্রিবেলা চার্জ দেয়, বিকালবেলা চার্জ দেয়। তো সকালবেলা আমি নিয়ে আসবো আমার গাড়িটা, সকালবেলা চার্জ দিয়ে দেবো, চার্জ দিয়ে মানে ওই ধরো 4টে দিয়ে আমি কাজ শুরু করবো, 3:30-4টেতে খেয়ে দিয়ে রেডে কাজ শুরু করবো, 10টা 11টা যা দিয়ে করি, দিয়ে আবার কয়েকদিন সকালবেলা বিভূতির চার্জার নিয়ে এসে চার্জ দিয়ে ওই করতে হবে আর কি। ফুল মানে সকাল থেকে কাজ করতে পারবো না, নন্দরা মানে যেরকম করে আর কি। আর এই ওলা আলারা সত্যি কিছু বলার নেই। তো গাইস 2-3টে বাজছে আর কি বলবো, লাঞ্চ ফাঞ্চ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্টোরে যাচ্ছি, আমার অ্যাকাউন্ট ওপেনে কিছু কাজ আছে, তো অ্যাকাউন্টটা গিয়ে ওপেন করে নিয়ে আসি। আর বৃষ্টি যা হলো, মানে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছিল, এই মাত্র বৃষ্টি কমলো। আর আমার সাথে যাচ্ছে নন্দ। তো যাই গিয়ে স্টোরে গিয়ে অ্যাকাউন্টটাকে ওপেন করে আসি। তো গাইস চলে এসেছি আমাদের স্টোরের সামনে, আর আমাদের স্টোরের সামনে যে হাওয়া চালায় এই জায়গাটায়, বিশেষ করে এই জায়গাটায় দেখা যায় না, হাওয়া তো দেখা যায় না, এই মানে করা যায় কিন্তু। এই দেখো অসাধারণ, মানে গরমকালের জন্য বেস্ট এখানে বসা, গরমকালে বিকেলের জন্য বেস্ট এখানে বসা। তো যাই গিয়ে কাজটা আগে মিটিয়ে নিই। তো গাইজ আমাদের হয়ে গেছে সব, অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ওপেনিং করা কমপ্লিট, বেশিক্ষণ টাইম লাগে না, 5-10 মিনিটের মতো লাগছে। আর যাই বাড়ির দিকে। নন্দলা কি হচ্ছে ভাই? কি ভাববো, কালকের দিয়ে কাজ করবি, নন্দ মানে কালকের দিয়ে আহ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 6 দিন টানা। গাও বসা নেই, ভিখারি হাজির। যাও যাও বাড়ি যাও বাড়ি যাও। ওরা আবার দ্বীপের গাড়িটা রাহুলদার কাছে দিয়েছিলাম না, তো দ্বীপের গাড়িটা আবার আনতে যাবে রাহুলদার কাছে, তো ওর জন্য তাড়াতাড়ি যাবে, মানে দ্বীপের আর মানে তস হচ্ছে না, সহ্য হচ্ছে না, মানে ওর এখনই লাগবে গাড়ি, ওর জন্য বারবার ডাকছে। যাই তাদের। এই তো 2-3 দিন। রিভার্স করছে গাড়ি। ওইটা তো ভিভো দিচ্ছে, এটা অ্যাক্সেলের এর গাড়ি, অ্যাক্সেলের গাড়ি, আমার টাকাও দেয়নি। এটা ওর গাড়ি, হ্যাঁ। আরে ওর সমস্যা হয়েছিল কি, আমি তো একটা গাড়ি ছিল আমার কাছে, ওর কাছে ছিল না, ওই জন্য এতদিন করতে পারিনি, মোটামুটি 1 মাস হয়ে গেল। আর এর এই যে অনবোর্ডিং এর জন্য আসলাম ওটিপি নিয়ে, ও থেকে বলছে হ্যাঁ আরো ঢোকা ছিল, আরো ঢোকা,
হচ্ছে আমি আরে একসাথে না ফোন সুইচ অফ নাকি? সুইচ অফ না অন আছে, কল করে অন করা হবে। গাইস গুড ইভিনিং। মানে কি আমরা স্মার্ট সিটি এসেছি আর পেছনে কি হচ্ছে যে মানে দ্বীপের গাড়ি ঠিক হয়ে গেছে, কি বলে রে, গাড়িটা দেখছিল আগের দিন খারাপ হয়ে গেছিল, তোরা ঠিক হয়ে চলে এসেছে। এই আমার কাছে কি আমি করছি কালকে নম্বরে আসে বলতেছি যে বিএমডব্লিউ এর যদি করে দিত সামনের চাকা আগে তুলে দিতিস, তারপরে তার পিছনের চাকা আসবে, তো সামনের চাকা হাওয়ায় থাকতো। ও এরকম BMW তে চাকলি মুড়াই দিয়ে তারপর ক্লাসটা মানে ফাস্ট করে এই পিছনে বসে তো এরকম হয়ে যায়। BMW তে চাপলি গাড়ি উঠতে পারতো না, এরকম ভাই সোজা করতে পারতো না গাড়ি। ইটার গাড়িটা ওইটা তো নিচু অনেক মজা পাইছিস? মজা আছে সত্যি দাদা, ওইটা ওইটাতে তোর গাড়িটা চালায় মজা আছে ভাই, মজা। আর এখানে আমাদের স্মার্ট স্ট্রিটের তোমার কি বলে রে, প্যান্ডেল অলমোস্ট রেডি হচ্ছে ভাব, তাবু টাবু দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু গোল এটা কি করতে আছে, ত্রিভুজ টাইপের পিরামিড টাইপের না কি করতে আছে জানি না, কমপ্লিট হলে ভালো করে বোঝা যাবে কি করতে আছে। তো গাইস এখানে হচ্ছে জন্মদিনে মানে ফুল ঝামেলা অশান্তি না, মানে কেক মাখামাখি হচ্ছে আর কি। আর এই কুকুরটা ভয় পাইছে বুঝলে তো, এরা সেল ফাটাইছে, কুকুরটা দেখে ভয় পাইছে। হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টির কারণে আমরা এখানে কি বলে ছাদের নিচে সোলার লাইটের নিচে বসে আছি। ওই জায়গা সোলার ওদিকে আবার কেচি দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। আমাদের স্কুটিতে এখনো গান চলে যাচ্ছে ওলাতে, গান চালাতে চলে এসে গান চলে যাচ্ছে। হ্যাঁ গাড়ি দেখতে হবে তো গাইজ একটা পাচার খেলেই হয়েছে ঘটনা। লজিকের কথাই বল এর কথাই বলবো। দেখ यहाँ पे मादाएं नहीं है, इसलिए ये नर आपस में कुछ मौज मस्ती कर रहे हैं। তো গাইস এখানে আকাশের অবস্থা সেরকম একটা ভালো না, বৃষ্টি হবে মনে হচ্ছে, বুঝলো তো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, বাই গাইস।